হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার 7 মাসের বাবুর জন্য কিভাবে করে চিড়ার একটা হেলদি একটা রেসিপি তৈরি করি চিড়া দিয়ে। চিড়ার পায়েসও বলতে পারেন আপনারা, আবার হচ্ছে কি এটা একটু অন্যরকম করে একটু হেলদি করে চিড়ার কাস্টার্ডের মতো করেও আপনারা এটাকে খাওয়াতে পারেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি। আপনারা অতিরিক্ত পরিমাণে দুধ সুজি খাইয়ে খাইয়ে বাচ্চাদেরকে একদম মোটা করে কোনো লাভ নেই। যদি একটু এরকম হেলদি খাবার দেন তাহলে আপনার বাচ্চা যদি একটু শুকনা পাতলাও থাকে তারা কিন্তু ভিতর থেকে শক্তি পাবে, পুষ্টি পাবে। বেশি মোটা করার কোনো দরকার নাই, একটা হেলদি খাবার থাকলেই হবে। তারা যেন হাসি খুশি থাকে, হ্যাপি থাকে। তো যাই হোক, তার জন্যই আমি এই রেসিপিটি শেয়ার করছি। আমি আমার বাবুকে কিন্তু একদমই মোটা করার পিছনে লেগে নেই। সে যতটুকু খেতে চায় তার জন্য ওই পরিমাণ আমি হেলদি খাবার তৈরি করি। তার থেকে যদি 2 স্পুনও খায় সেটাও আমার জন্য যথেষ্ট। আর যদি পরিমাণ মতো খেতে পারে, পরিপূর্ণ খেতে পারে, তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য অবশ্যই এতে ফিরবে, মানে একটু মোটা হবে আপনার বাচ্চা। আর যেসব বাবুরা পরিপূর্ণভাবে 3 বেলা খাবার খায় তারা কিন্তু এমনিতেই মোটা হয়। তো আমার বাবুকে আমি অতটা খাওয়াতে পারি না, সে একদমই এখনই আমাকে খাওয়া নিয়ে ভীষণ জ্বালায়। যাই হোক, সেটা অন্যদিন একটা গল্প করব আপনাদের সাথে। এখানে আমি চিড়াটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, লাল চিড়া নিয়েছি। লাল চিড়া খুবই হেলদি একটা খাবার। লাল চাল, লাল চিড়া এগুলো কিন্তু খুবই ভালো। তো সেটাকে আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করে নেব। চালটা মানে চিড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করে এর মধ্যে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে 2টা খেজুর দেব। তো 2টো খেজুর আমি এখানে বীজটা ছাড়িয়ে দিয়েছি। আর এখানে দিব হচ্ছে গিয়ে 4টা কাঠবাদাম। আর হচ্ছে গিয়ে এখানে রেজিন দিয়েছি। মানে এগুলো খুবই এনার্জেটিক। আর এখানে যে খেজুরটা দিয়েছি সেটার জন্য কিন্তু খুবই মিষ্টি হবে খাবারটা। এরপরে এই যে দেখুন, খোসাটা ছাড়িয়ে কাঠবাদামটাকে আমি একটু থেতো করে দিয়েছি। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা চাইলে এটাকে আরও গুঁড়ো করে বা ব্লেন্ড করে বেটেও দিতে পারেন, অথবা লাস্টে এটা সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ড করলেও হবে। তো আমি এখানে হচ্ছে গিয়ে সিদ্ধ করে ফেলেছি খাবারটাকে খুব ভালো করে, খুব সুন্দর করে সিদ্ধ করার পরে হচ্ছে গিয়ে খাবারটা একদম দেখুন ম্যাশ হয়ে গেছে। ম্যাশ করার পরে অনেক বাবুরা কিন্তু এরকম ম্যাশ করে খায়, আবার হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনারা এভাবে করে ম্যাশ করে নিতে পারেন। আর আমার বাবু কিন্তু একদমই দানা থাকলে খেতে চায় না, যার কারণে আমার এটা খুব সমস্যা হয়ে গেছে। এর জন্য আমি এই খাবারটাকে ছাঁকনি দিয়ে খুব ভালো করে চেলিয়ে তারপর ওকে খাওয়াবো। এই খাবারটার সাথে আপনি চাইলে, যদি আপনার বাবুর বয়স 6 মাস হয় তাহলে বুকের দুধ মিক্স করে দিতে পারেন, অথবা আপনার বাবু যদি ফর্মুলা খায় খাবারের পাশাপাশি তাহলে কিন্তু সেটাও আপনি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা পায়েস হয়ে যাবে, চিড়ার পায়েস। খেতেও কিন্তু খুব মজা হবে। আর ঘ্রাণে ঘ্রাণে দুধের সাথে, মানে দুধের যে একটা স্বাদ থাকবে সেই স্বাদের সাথে সাথে ওরা খেতে পছন্দ করবে, খেয়ে ফেলবে। তো এর জন্যই আজকের রেসিপিটা শেয়ার করলাম। এটা খুবই হেলদি একটা রেসিপি। খেজুর এবং কিশমিশের কারণে কিন্তু খুবই হেলদি এনার্জেটিক খাবার হয়েছে। এটা যদি আপনার বাবুকে সকালে দিতে পারেন খুবই উপকার হবে। আর যদি বাদাম দিতে পারেন, এই টাইমে কিন্তু বাবুদেরকে 2টা করে বাদাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাতে বাবুদের ব্রেনের যে গুণগুণ সেটা বাড়বে। তারপর হচ্ছে কি ভিতর থেকে তাদের খুব ভালো একটা পুষ্টি পাবে। ব্রেনটা এখন হচ্ছে কি তাদের তৈরি হচ্ছে। তো সেই সাথে আপনারা দিতে পারেন ওদেরকে 2টা করে বাদাম। এটা খুবই উপকারী বাচ্চাদের জন্য। আর এই যে আমি একটু কলা ম্যাশ করে নিলাম, পাকা কলা, এটাকে মিক্স করে দেব। তো আমি হচ্ছে গিয়ে ওকে আজকে দুধ দিয়ে খাওয়াবো না, ওকে শুধুমাত্র পাকা কলা দিয়ে এইগুলো খাওয়াবো। আপনারা চাইলে এর সাথে দুধটাও মিক্স করে দিতে পারেন। আমি মাঝে মাঝে দুধটাও মিক্স করে দিই। আমি শুধুমাত্র এখন একটু লিকুইডটা তৈরি করার জন্য একটু ফ্রেশ ওয়াটারটা দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে জাস্ট মিক্স করে দেবো যেন ও গিলতে পারে। তো এই ছিল আজকের মতো পুষ্টিকর একটা খাবারের ভিডিও। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।